আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই এই পবিত্র জুমার দিনে ভালো আছেন। আর কয়েক ঘন্টা পরেই জুমার নামাজের আজান হবে। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা বার। আসুন আমরা ছোট বাচ্চাদের সাথে করে জুমার নামাজে হাজির হই। দোয়ার মধ্যে আমাদের মরহুম পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সকল মুসলিম উম্মার মাগফিরাতের জন্য দোয়া করি এবং যারা আমরা জীবিত আছি তাদের সুস্থতার জন্য দোয়া করি, নেক হায়াত এবং আমলের জন্য দোয়া করি। দেশ এবং জাতির কল্যাণের জন্য যা যা হয় সে সমস্ত কৌশল অবলম্বন করি। ইমাম সাহেবরা সংশ্লিষ্ট এলাকার উন্নয়নের জন্য জাতিকে কিভাবে কাজে লাগাবেন, মুসল্লিদেরকে কিভাবে কাজে লাগাবেন, এই সমস্ত পরিকল্পনা উদ্ভাবন করুন, প্রকাশ করুন এবং তাদেরকে সংঘবদ্ধ করে সংশ্লিষ্ট এলাকার সমস্যাগুলো দূর করার জন্য প্রয়োজনীয় কী কী কৌশল এবং পরিকল্পনা হতে পারে সেগুলো প্রচার করুন। তাহলে প্রত্যেকটি মসজিদ এলাকা উন্নয়নের জোয়ারে ভাসবে। আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কোরআন হাদিসের সাথে সাথে আমাদের উন্নয়নের কৌশলও অবলম্বন করার জন্য আমি মসজিদের ইমাম সাহেবদেরকে অনুরোধ করছি এবং মসজিদে ইমাম সাহেব কোঅর্ডিনেট করে সংশ্লিষ্ট এলাকার ধনিক সম্প্রদায় এবং স্বেচ্ছাসেবী ব্যক্তিদেরকে, আগ্রহী ব্যক্তিদেরকে এ সমস্ত কাজে সংশ্লিষ্ট করার আহ্বান জানাচ্ছি। জুমার নামাজের অন্যতম উদ্দেশ্য তাই যে এলাকার সমস্ত লোকজন মসজিদে জড়ো হবে, তাদের কি কি সমস্যাগুলো আছে সেগুলো বলবে এবং কোরআন হাদিসের আলোকে কিভাবে সেগুলো সমাধান করা যায় সেগুলোর পথ বাতলিয়ে দিবে। আমরা আসুন সে পথেই আগাই, তাহলে জাতির উন্নয়ন ঘটবে। যেমন ধরুন, আপনার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা কিভাবে করবেন, রাস্তাঘাটগুলো, আবর্জনাগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এ সমস্ত উদ্যোগগুলোও তো ইমাম সাহেব গ্রহণ করতে পারেন। ছোটোখাটো কাজ যদি হয়, একটা রাস্তায় গর্ত আছে, সে রাস্তার গর্ত দূর করতে গেলে 5 ডালি বালু, 5 কেজি সিমেন্ট, 1 বস্তা খোয়া লাগে। মসজিদের ইমাম সাহেব যদি এই উদ্যোগটা গ্রহণ করে সবার কাছ থেকে 10 টাকা 5 টাকা করে আদায় করে নিয়ে, অথবা মসজিদের ফান্ড থেকে এগুলো ব্যবস্থা করে এই কাজটা করেন, তাহলে পরে অসংখ্য মানুষ এই গর্তের মধ্যে পড়ার হাত থেকে বেঁচে যায়। কত মানুষ এই গর্তের মধ্যে হঠাৎ করে রিক্সা পড়ে গেলে রিক্সার উপর থেকে আছড়ে পড়ে মাটিতে, হাত পা ভেঙে যায়। আবার গাড়ি পড়লে গাড়ির ক্ষতি হয়। তারপর মেরুদণ্ডে আঘাত লাগলে পরে মেরুদণ্ডে ব্যথা হয়। এই সমস্ত ব্যবস্থাগুলো করাই তো ইসলামের কাজ। এই সমস্তগুলোর ব্যবস্থা কৌশল অবলম্বন করাই তো জুমার নামাজে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানানো। আল্লাহ রসুল তো তাই করেছেন। মসজিদে বসে বসে উনি যুদ্ধের পরিকল্পনা করেছেন। আসুন আমরা ইসলামের সেই পথে আগাই। সবাই ভালো থাকুন এবং সবাই বুঝুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।